বামেদের সরকারে থাকার 34 বছরের রেকর্ড ভেঙে দেবে তৃণমূল। 2029-এ এদেশের বড় দায়িত্ব নিয়ে দিল্লি যেতে না হলে আজীবন রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় প্রাথমিক শিক্ষা সংসদের এক অনুষ্ঠানে এসে একথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বলেন, क्या ममता बनर्जी जीतेगा रे भाई, जीतेगा ममता बनर्जी जीतेगा। शी इज ओनली फेस ऑफ नॉट ओनली बंगाल in India. Each state now follows West Bengal. Why? Only one reason, Mamta Banerjee. So she is the cause. Today I discussed with uh, my honorable colleague Rajiv Banerjee. So we discussed that the main we nobody we all told actually our development and vote all depends on Mamta Banerjee. 26-এর ভোট যেটা হবে দুটো ভোট হবে, আপনি মমতা ব্যানার্জিকে চান কি চান না এইটার উপর দাঁড়িয়ে ভোট হবে, বুঝতে পারছেন? এবং মমতা ব্যানার্জি বারবার পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা, সালাম, আশীর্বাদ যাই বলুন না কেন, সবই মমতা ব্যানার্জির দিকে তারা ধাবিত হয়েছে। অল রোড লিডস টু রোম, অল রোড লিডস টু ওড়িশা। বামফ্রন্টের রেকর্ড অবশ্যই মমতাদি ভেঙে দেবে, এটা কোনো সন্দেহ নেই। মমতাদি এখনো অবিশ্বাস্য ফিট, শারীরিকভাবে সক্ষম। দুপুরবেলা তিনি বাড়ি ফেরেন না লাঞ্চ করার জন্য বা ফের একটু ঘুমিয়ে নেওয়ার জন্য, তিনি এখনো ফ্রি, সারা স্ট্রিট তিনি ঘুরে বেড়াতে পারেন। যদি না 29 আগে দিল্লিতে তাকে চলে না যেতে হয়, তারও বড় কোনো কাজ নেই। তা না হলে মমতা ব্যানার্জি আছে, উৎসব করুন, সেটা সতেরো করুন, যতদিন উনি আছে